টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে নারীর টানে বাড়ি। যেহেতু ঈদ চলে এসেছে, যার কারণে আজকে চলে যাচ্ছি বাড়িতে। ছোটো ঈদের পরে আমি বাড়িতে যেতে পারিনি। ভাইয়া অনেকবার গিয়েছে, আমি যেতে পারিনি। আমি ক্লাস ছিল, যার কারণে আমি যেতে পারিনি। আমার ওয়াইফও গিয়েছে, কিন্তু আমি যেতে পারিনি। তো ফাইনালি আবার চলে যাচ্ছি। যেহেতু আজকে 21 তারিখ, তো আমাদের ভার্সিটি আজকেই বন্ধ হয়েছে, আজকেও ক্লাস ছিল। তো ফার্স্ট অফ অল আমরা চলে আসলাম নাবিস্কুল থেকে একটা বাসে উঠে পড়লাম। যেহেতু আমাদেরকে যেতে হবে বিমানবন্দর। প্রথমে ভেবেছিলাম যে কমলাপুর থেকেই উঠবো, যেহেতু কমলাপুর যেতে অনেকটা জ্যামের পড়ার আশঙ্কা থাকে, যার কারণে আমরা বিমানবন্দর যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো আমরা 20 টাকা করে জন প্রতি ভাড়া দিয়ে চলে আসলাম বিমানবন্দর। তো এখন আমরা বিমানবন্দর এই পারে নামিয়ে দিয়েছে, এখন আমরা যাব স্টেশনে। ওই পারে হচ্ছে স্টেশন। তো আমরা ওই পারে যাওয়ার জন্য ফ্লাইওভার দিয়ে উঠছি। এবার ফ্লাইওভার পার হয়ে চলে এসেছি এই পারে। তো এই পারে চলে আসলাম। আর আমরা বেসিক্যালি যাচ্ছি হচ্ছে রাতের বেলা, যেহেতু দিনে আমাদের ক্লাস ছিল, তার কারণে আমরা দিনের বেলা যেতে পারিনি। তার জন্য আমরা রাতের টিকিট আগে থেকে অনলাইন থেকে কেটে রেখেছিলাম। আর এখন আমরা যাচ্ছি। তাও বাসা থেকে বের হয়েছি, বিমানবন্দর আসতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে গিয়েছে। তাও আমরা অনেক আগে চলে এসেছি। যেহেতু ট্রেনের ব্যাপার এখনও পুরোপুরি বিল লাগেনি, যেহেতু আজকে হচ্ছে 21 তারিখ, যেহেতু ঈদ হচ্ছে 28 তারিখ, তাও অনেক দিন সময় বাকি আছে ঈদের। তাও আমরা ফার্স্টলি চলে যাচ্ছি। আর পরে বেসিক্যালি অনেক ভিড় হবে, আর আমাদের ভার্সিটিও বন্ধ হয়ে গিয়েছে, তার জন্য আমরা আগে চলে যাচ্ছি। স্টেশনে এসে দেখি যে আমাদের ট্রেনের আগে আরও 2টা ট্রেন আছে। তো ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে, ট্রেনের ভিতরে উঠে গিয়েছি আর আমাদের সিটে আমরা বসে গিয়েছি। মোটামুটি ভিড় ছিল, যেহেতু ঈদের সময় একটু তো ভিড় হবেই, তাও মোটামুটি ছিল, এত ভিড় এখনো হয়নি। এবার আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, দেখেন কি করে। না দোকানে কাজ করতে পারো না? যাও তুমি ইনকাম করতে পারো না, কাজ করতে পারো না, কি করতে পারো? আচ্ছা, এবার এই কথাটা বলি যে কি হয়েছে এখানে মূলত বেসিক্যালি হয়েছে যে এই ছেলেটা প্রথমে ফার্স্ট অফ অল ওই মেয়েটার কাছে টাকা চেয়েছে, টাকা দিয়েছেও। তারপরে কি করেছে, ওই পাশের জনের পায়ে ধরে বসে রয়েছে, টাকা দিতেই হবে। আচ্ছা, টাকা দিয়েছে, তারপরে মানে বলছে যে খাবার জন্য টাকা নিয়েছে, তারপর টাকা নিয়ে মানে ভালো হয়ে আবার হেঁটে চলে গিয়েছে। মানে টাকা নিবেই, জোর করে হলেও টাকা নিবে। চাইলে কিন্তু তারা কাজ করে খেতে পারে, কিন্তু তারা কাজ করে খাবে না। আর তারপরেই একটা ছেলে এসেছিল, সেও তার বয়সী, কিন্তু সে আবার কাজ করে খাচ্ছে। তো দেখতে দেখতে আমরা অনেকটা দূরেই চলে আসলাম। দেখতে দেখতে চলে আসলাম আমরা ময়মনসিংহ স্টেশনে। তো এখান থেকে মূলত ইঞ্জিন চেঞ্জ করবে,
ট্রেনের ভিড় অনেকটাই কমে গিয়েছে আসলে, যেহেতু এখানে ইঞ্জিন চেঞ্জ করবে তার কারণে এখানে সবাই নেমেছে। তো ভাবছি যে আমিও নামবো, তো ফাইনালি আমিও নেমে পড়েছি। যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে তার জন্য ছোলা বুট কিনে খেয়েছিলাম। গাইস এখানে ছোলা বুট তো খেয়েছি, ফার্স্টে বুঝতে পারিনি যে এত ঝাল হবে, তো প্রচণ্ড ঝাল ছিল। খেয়ে একবারে, যেহেতু এমনিতেই গরম তার উপরে আবার ঝাল। এটা হচ্ছে ময়মনসিংহ স্টেশন। তো এখানে অনেকক্ষণই দাঁড়িয়েছি, প্রায় 20 মিনিটের মতো। এবার আমরা আবার উঠে পড়লাম ট্রেনে। ময়মনসিংহ থেকে আর মাত্র 3টা স্টেশন আছে, তার মধ্যে হচ্ছে গৌরীপুর, বেসিক্যালি 2টা, গৌরীপুর, শ্যামগঞ্জ, এই 2টা স্টেশন পরেই হচ্ছে নেত্রকোনা। তো অবশেষে আমরা চলেই আসলাম। তো সে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, সে ময়মনসিংহের পরে এসে ঘুমিয়ে পড়েছে। যাই হোক, তো এখন এই যে একটা স্টেশন গিয়েছে গৌরীপুরেই, অনেকটা ট্রেন খালি হয়ে গিয়েছে। এভাবে মানে পর্যায়ক্রমে সবাই নেমে যাব, আমরাও নেমে যাব। তো মোটামুটি অনেকটাই খালি হয়ে গিয়েছে। ফার্স্টে যে ভিড়টা ছিল সেই ভিড়টা এখন আর নেই। এবার আমরাও চলে আসলাম নেত্রকোনার কাছাকাছি। এই যে এবার নেত্রকোনা স্টেশনে আমরা নেমে পড়লাম। এভাবে পর্যায়ক্রমে বলেছি তো সবাই নেমে যাবে। তো এবার আমরা বাসায় যাব। আমাদেরকে নামিয়েছে ভোর 4টায়, যেহেতু আমাদের আসার কথা ছিল যে 3টার সময়, কিন্তু 1 ঘন্টা লেট হয়ে গিয়েছে। এসে নামিয়েছে আমাদেরকে 4টায়। আমরা যেই সময় নেমেছি সেই সময়ই ফজরের আজান দিয়ে দিয়েছিল। আলহামদুলিল্লাহ, যে আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা সুস্থভাবেই ট্রেনের জার্নিটা শেষ করতে পেরেছি। তাও আমাদেরকে একটা অটো করে যেতে হবে। যাই হোক, যেহেতু ঈদের যাত্রা, তাও মোটামুটি সুস্থভাবে আসতে পেরেছি, তার জন্য শুকরিয়া আল্লাহ তাআলার কাছে লাখো কোটি। এবার আমরা বাহিরে চলে আসলাম, এখান থেকে একটা অটো নিয়ে চলে যাব। আর এখানে এসে আমরাও আমাদের একটা পরিচিত এলাকারই অটো পেয়ে গিয়েছি। তো আমরা এইটাই উঠে বসেছি। ওই আবার আমরা অটো করে প্রায় চলে এসেছি। যেহেতু আমাদের বাসায় যেতে সময় লাগবে প্রায় 20 মিনিটের মতো লাগবে। অবশেষে আমরা চলেই আসলাম। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে রাখেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।